রাত গভীর হলে কাঁটাতারের এপারে ওপারে বদলে যায় দৃশ্যপট। কিছু মানুষ আসে, চোখে বিস্ময়, মুখে আতঙ্ক। ভারত থেকে জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। কারা এরা? কেনই বা এদের ঠেলে দেওয়া হচ্ছে? সম্প্রতি লালমনিরহাট সীমান্তে দেখা যায় ৫৫ বছর বয়সী তাহের আলীর মতো অন্তত ৫৮ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। তাহের আলীর আছে বৈধ ভারতীয় পরিচয়পত্র, জন্মস্থান আসাম, তবুও ঠাঁই হলো না নিজের দেশে। তিনি বলেন, আমার জন্ম ভারতে, আইডি আছে, জমি আছে, তারপরেও বলল তুই বাংলাদেশি, বাংলাদেশে চলে যা। আমি কিছুই বুঝি না। বিজিবি বলছে বাংলাদেশি হলে সম্মানের সাথে ফেরত আনা হবে, কিন্তু কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। পুশিন ঠেকাতে কঠোর নজরদারি চলছে। আমরা পুশিন এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছি। যে কাউকে সন্দেহজনক দেখলে সাথে সাথে চ্যালেঞ্জ করছি, হেডকোয়ার্টারে জানাচ্ছি। এ এক মানবিক ট্র্যাজেডি। পরিচয় হারানো মানুষ নিজের দেশেই পরবাসী। সুন্দরবন থেকে সুনামগঞ্জ, খাগড়াছড়ি থেকে সাতক্ষীরা, সবখানেই চলছে পুশিন অপারেশন। এক মাসে প্রায় ১০০০ মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ, এমনটাই বলছে গণমাধ্যম। সরকার বলছে চলছে চিঠি আদান প্রদান, চলছে কূটনৈতিক প্রচেষ্টা, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এভাবে আর কতদিন চলবে সীমান্তে মানবতা লঙ্ঘনের এই মিছিল? আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।